আসসালামু আলাইকুম। ইসিপি সিরিজ পার্ট 7 এ আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক এক্সিকিউটিভ ফাংশনের কগনিটিভ ফ্লেক্সিবিলিটি শক্তিশালী করার গেম নিয়ে। কগনিটিভ ফ্লেক্সিবিলিটি হলো পরিস্থিতি, নিয়ম, সমস্যার পরিবর্তন অনুযায়ী নিজের চিন্তা ও আচরণ পরিবর্তন করার ক্ষমতা। অর্থাৎ কোনো একটি পদ্ধতি কাজ না করলে অন্যভাবে চেষ্টা করা এবং নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া। শিশুর এই দক্ষতা গড়ে তুলতে এমন খেলা বেছে নিতে হবে যেখানে একই নিয়ম সবসময় থাকবে না, বরং শিশুকে ভাবতে শেখাবে যে আমরা এই খেলাটা নতুনভাবে কিভাবে করব। নাম্বার 1, সর্টিং গেম। প্রথমে কয়েকটি জিনিসের রং অনুযায়ী সাজাতে দিন, যেমন সব ধরনের লাল জিনিস একদিকে, সব নীল জিনিস একদিকে। পরে নিয়ম পরিবর্তন করে আবার বলুন যে এখন আমরা রং অনুযায়ী সাজাবো না, আমরা এখন শেপ অনুযায়ী সাজাবো। শিশুকে আগের নিয়ম বাদ দিয়ে নতুন নিয়ম চিন্তা করতে হবে। এই খেলার মাধ্যমে রুল শিফটিং ও কগনিটিভ ফ্লেক্সিবিলিটি অনুশীলন হয়। নাম্বার 2, রুল সুইচিং। দুইটি সংকেতের জন্য দুইটি আলাদা কাজ ঠিক করুন, যেমন লাল দেখলে হাততালি এবং নীল দেখলে লাফ। কিছুক্ষণ পর খেলার নিয়ম বদলে দিন, লাল দেখলে লাফ আর নীল দেখলে হাততালি। শিশুর আগের প্রতিক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে চলে আসতে পারে, তাকে সেই পুরনো রেসপন্স বন্ধ করে নতুন নিয়ম অনুযায়ী প্রতিক্রিয়া দিতে হবে। এই খেলার মাধ্যমে মেন্টাল ফ্লেক্সিবিলিটি ও রেসপন্স সুইচিং এর অনুশীলন হয়। নাম্বার 3, অপোজিট গেম। আপনি বলবেন ওঠো, শিশু বসবে। আপনি বলবেন বসো, শিশু উঠবে। শিশুকে শোনা নির্দেশ অনুযায়ী প্রতিক্রিয়া না দিয়ে বিপরীত প্রতিক্রিয়া দিতে হবে। এই খেলার মাধ্যমে কগনিটিভ ফ্লেক্সিবিলিটি এবং ইনহিবিটরি কন্ট্রোল দুটি একসঙ্গে অনুশীলন হয়। নাম্বার 4, ডিফারেন্ট ওয়েজ গেম। একটি সাধারণ জিনিস নিন, যেমন একটি কাপ। প্রশ্ন করুন, কাপ দিয়ে পানি খাওয়া ছাড়া আর কি কি করা যায়? শিশু হয়তো বলবে খেলা করা যায়, খেলনা রাখা যায়, পেন্সিল রাখা যায় বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। এখানে নির্দিষ্ট সঠিক উত্তর খোঁজা হচ্ছে না, শিশুকে একই জিনিস বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। ফ্লেক্সিবল থিঙ্কিং ও আইডিয়া জেনারেশন এই খেলার মাধ্যমে অনুশীলন হয়। নাম্বার 5, পাজল অ্যান্ড প্রবলেম সলভিং। শিশুকে কোনো পাজল বা ব্লক বিল্ডিং করতে গিয়ে আটকে গেলে সঙ্গে সঙ্গে সমাধান বলে দিবেন না, বরং বলুন এভাবে হচ্ছে না, আর কিভাবে করলে ঠিকভাবে করা যায় সেটা আমরা দেখি। অথবা পারেন যে এই অংশটা এখানে না হলে আর কোথায় হতে পারে। এতে শিশুটি একটা ব্যর্থ চেষ্টা থেকে সম্ভাব্য সমাধানের দিকে যেতে পারে। এই ধরনের খেলার মাধ্যমে প্ল্যানিং, প্রবলেম সলভিং এবং ফ্লেক্সিবল থিঙ্কিং এর অনুশীলন হয়। এছাড়াও আপনারা প্ল্যানিং ও প্রবলেম সলভিং এর জন্য ছোট ছোট অন্য গেম খেলতে পারেন, যেমন ট্রেজার হান্টিং, মাইস গেম। এগুলো শিশুকে শুধু কাজ করতে হচ্ছে না, আগে ভাবতে, পরিকল্পনা করতে এবং প্রয়োজন হলে পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুকে ভুল হলে সঙ্গে সঙ্গে ঠিক করে দেবেন না, একটি সময় দিন এবং প্রশ্ন করুন আর কিভাবে করা যায়। কারণ কগনিটিভ ফ্লেক্সিবিলিটি এর লক্ষ্য শিশুকে সবসময় ঠিক করে দেওয়া শেখানো নয়, বরং একটি উত্তর বা একটি পদ্ধতি কাজ না করলে অন্য সম্ভাবনা খুঁজে বের করতে সাহায্য করা। আর এখানে খেলাধুলা শুধু খেলাধুলা থাকে না, মস্তিষ্কের ছোট্ট একটা অনুশীলন হয়ে যায়। ধন্যবাদ।